সমুদ্র স্রোতের গর্জন, রঙিন আলোক এবং পুষ্পসজ্জা, কীর্তনের ছন্দ এবং চন্দনের সুগন্ধে শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দীঘা তথা গোটা বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার সমুদ্র তটে এই প্রথম আয়োজিত হল প্রভু জগন্নাথ দেবের মহারথযাত্রা। শুক্রবার এই রথযাত্রায় পুরীর আদলে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি পৃথক রথের বন্দোবস্ত করা হয়েছিল দীঘার বুকেও। বৃহস্পতিবার রাতেই রথগুলিকে মন্দিরের সামনে নিয়ে আসা হয়। শুক্রবার সকাল 9টা থেকেই রথসজ্জার প্রস্তুতি এবং মন্দিরে পুজো পাঠ শুরু হয়। মন্দিরের 1 নম্বর গেটের বাইরে রাখা হয়েছিল সুসজ্জিত 3টি রথ এবং 2 নম্বর গেট দিয়ে দর্শনার্থীদের মন্দিরের ভেতরে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। ঠিক দুপুর 1:45 নাগাদ মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন। তার আগে সার্বিক নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখে নিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রথের নিকটে পৌঁছে দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী নিজ হাতে 3টি রথের সামনে আরতি করেন ভক্তি ভরে। এখানেই শেষ নয়, এরপর মুখ্যমন্ত্রী নিজ হাতে তুলে নেন তারই উপহার দেওয়া সোনার ঝাড়ু। দেবতার যাত্রাপথ নিজেই ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেন। এরপর ঘড়ির কাঁটা যখন ঠিক 2:30, নির্ধারিত সময় মেনেই রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী। বৃষ্টি স্নাত উৎসবে দেবত্রয়ীর রথে অধিষ্ঠিত নিমকাঠের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন পাহান্ডি বিজয়ের মধ্য দিয়ে রওনা দিলেন তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথ মানেই বৃষ্টি, ব্যতিক্রম হলো না দীঘার এই ঐতিহাসিক মুহূর্তেও। বৃষ্টির মধ্যেই দীঘায় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথের রশি বাঁধা হয়। পাট এবং নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হয় এই রশি। ইসকনের সদস্য রাধারমন দাসের নেতৃত্বে রথে চড়ে বসেন তারা। সামগ্রিক এই রীতিকেই উদ্দেশ্য করে রাধারমন দাস জানিয়েছেন, অনুষ্ঠানটিকে বলা হয় পাহান্ডি বিজয়, অর্থাৎ পায়ে হেঁটে রথে চড়েন জগন্নাথ দেব। হাতে খোল করতাল নিয়ে রথের সঙ্গে সঙ্গেই হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রায় ঘন্টা দুয়েক রথযাত্রার পর 1.25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 3টি সুসজ্জিত রথ পৌঁছয় সমুদ্র সৈকতের মাসির বাড়িতে। প্রথমে বলভদ্র এবং সুভদ্রাকে রথ থেকে নামিয়ে মাসির বাড়িতে আনা হয়। এরপরে কীর্তন সহযোগে আনা হয় জগন্নাথকে। মাসির বাড়িতে প্রবেশের পরও জগন্নাথ দেবের আরতি করলেন মুখ্যমন্ত্রী। তারপরে যাবতীয় আচার অনুষ্ঠান শেষে সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। আগামী 7 দিন মাসির বাড়িতেই থাকবেন প্রভু, তারপর ফিরবেন মূল মন্দিরে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় পদপিষ্ট হবার সম্ভাবনা এড়াতে রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছিল। ব্যারিকেডের ওপার থেকে রথ দেখলেন সাধারণ মানুষ। তাছাড়াও ব্যারিকেডের সঙ্গে রথের রশিও লাগানো ছিল, ফলে দুধারের ব্যারিকেডের ওপারে থাকা মানুষ রথের দড়ি স্পর্শও করতে পারলেন। প্রভুর যাত্রাপথের দুধারে ব্যারিকেডের পাশে জনপ্লাবন সৃষ্টি হয় এদিন। এই প্রথম দীঘা এমন এক মহোৎসবের স্বাদ পেল, যা শুধু ইতিহাসে নয় বরং মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।